নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের ছোট ছোট মূলো আছে, এই অবস্থায় আমি আজকে মূলো শাক করে তোমাদের দেখাবো। মূলো শাক খুব টেস্টি হয়, এই জন্য মূলো শাক খুব ভালো লাগে খেতে, তার জন্য আমি তো খুব মূলো শাক পছন্দ করি। তো আমি এবার এটাকে কেটে রেডি করে তারপর ভাজাটা দেখিয়ে দেবো। আমার মূলো শাকটা কাটা হয়ে গেছে, ভালো করে কুচিয়ে নিয়েছি। আর মূলোগুলো আমি ফেলিনি, এই মূলোটা আমি কুচিয়ে নিয়েছি। মূলোর শাকের সাথে মূলোটা দিয়ে নুন দিয়ে ভালো করে চটকে 2 মিনিট রাখবো, তারপরে মূলো শাকটা আমি ভাজা করব। করার জন্য তেল গরম হয়ে গেছে, 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এখানে সর্ষে ফোড়ন দিলাম। সেটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি শাকটা দেখো নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, সেটা জলটাকে বের করে শাকটা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এই মূলো শাক থেকে আমার এতটা জল বেরিয়েছে। এই শাকটা এইভাবে রান্না করলে না পেটে গ্যাস হবে, আর তাড়াতাড়ি শাকটা ভাজাও হয়ে যাবে। শাকে কোনো মূলোর একটা গন্ধ যে থাকে, সেই শাক গন্ধটাও থাকে না। আমি শাকে 1 চামচ হলুদ দেবো, 1 চামচ নুন দিয়ে আমি চটকেছিলাম, এই জন্য অল্প নুন দেবো। অ্যাকচুয়ালি মূলো শাক গন্ধ হওয়ার জন্য অনেকে না মূলো শাক খেতে চায় না। ওই কারণে যদি নুন দিয়ে ভালো করে মূলো শাকটা চটকে নেওয়া যায়, তারপরে মূলো শাকের ভিতরে কষটা থাকে সেটাও বেরিয়ে যায়, আর যে একটা বাজে গন্ধ ছাড়ে সেটাও থাকে না। আর মূলো শাকটা খেতেও খুব টেস্ট হয়। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য ম্যাগি মশলা, এখানে অল্প একটু ম্যাগি মশলা আমি দিলাম। দেখো, ম্যাগি মশলাতে টেস্টটা শাকটা আরও বেশি বাড়িয়ে দেয়। শাক তো তাই 1/2 চামচ চিনি দিলাম। এই ছোটো বাটি 8-10টা চিংড়ি আমি মূলো শাকে দিয়ে দিলাম। মূলো শাকটা আমার হয়ে এসছে, আমি আরেকটু সামান্য ভাজা করে তারপর নামিয়ে দেব। মূলো শাকটা ভাজা হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার মূলো শাকটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।